আপনি মিউটে আছেন। মিউটটা খুলুন। ঠিক আছে, হ্যাঁ বলুন। শিক্ষক দিবস হিসেবে আমি আর কি বলবো, তোমরাই বলো, আমি শুনি আজ। কারণ অধিকাংশই আমার ছাত্রী এখানে আমাদের সকলেরই শিক্ষিকা, সেই হিসেবে উনি শুনবেন, আমরা কি বলবো আর কি। ওনাকে প্রত্যেকে আমাদের শ্রদ্ধার্ঘ্য। ভালোই হয়েছে, আমরা শিক্ষিকাকে পেলাম, সবার শিক্ষিকা মুক্তা ম্যাম। ওনার উদ্দেশ্যেই সবাই আজকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতেই পারি আমরা। আমি তোমাদের সবাইকে অনেক অনেক আশীর্বাদ করি, শুভেচ্ছা জানাই। তোমরা অনেক দূর এগিয়ে যাও। আমাকেও হ্যাঁ, তুমিও তো। তুমি কি আর আমার থেকে আলাদা? না, এরা সবাই আমরা শ্রদ্ধা নিবেদন করি, সেই সুযোগটা দিন, তবে তো আজকে দেবাশিস, বৈশাখী, এই তো আমার মিতা, এরা কি আমার স্কুলেরই তো সবাই। আমার মুক্তাঙ্গন মানেই আমি আছি, তাই না? হ্যাঁ, আমাদের কবিতার ক্লাসে আপনি, গানের ক্লাসে মিতাদি, নিমিতাদি, এভাবে সবাই টিচার, শিবদাসের টিচার ছিলেন উনি, সেই হিসেবে আমাদের টিচার। হ্যাঁ আমি জানি, আর আমাদের এখানেও এখন উনি এখন আছেন, সেই হিসেবেই বলছি। সবকিছু নিয়েই বললাম যে ওনাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য আমাদের আজকে আমি শুনি সমস্ত শিক্ষিকাদের প্রতি। আজকে আমি শুনবো তোমাদের কবিতা। নাকি দিদি আমি বাদ? ও বাবা, তুমি আবার বাদ হতে পারো? ওরে বাবা, আর মুক্তাঙ্গনে কে বাদ? এ তো সবাই আমরা মুক্তাঙ্গনের। এখানে আমার শিবদাস বলছি না, আমি এখানে আমার মুক্তাঙ্গন বলছি। না, প্রথমে আমরা সবাই শিবদাসের ছাত্রী আপনার, তারপরে এখানে। হ্যাঁ ঠিক আছে, আজ তোমাদের কাছে শুনি, তোমরা কি শোনাবে আমাকে সেটাই শুনবো আজকে। শুরু করা যাক। হ্যাঁ আপনি ডাকুন। হ্যাঁ ডাকুন, কাউকে ডাকুন, আপনি প্রথম থেকে ডাকুন। তন্দ্রা দিয়ে শুরু করি। আচ্ছা আমি শুরু করছি। প্রথমে আমার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম। আর যেহেতু শান্তনু আমাদের এখানের একজন শিক্ষক, আমাদের সবকিছু শেখায়, সেই জন্য তাকে শুভেচ্ছা জানাই। আর উপস্থিত আছেন মুক্তা ম্যাডাম, উনি আমাদের টিচার শিবদাস স্কুলের, ওনাকে আমরা পেয়েছি সামনে, সেই জন্য ওনাকে প্রণাম জানাই। দিয়ে আমি একটি আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম ঘুষ, শুভ দাশগুপ্ত। সুবোধ সরকার, শুভ দাশগুপ্ত না, সুবোধ সরকারের কবিতাটির নাম ঘুষ। রবীন্দ্র রচনাবলীর নবম খণ্ড দিয়ে চাপা দেয়া সুইসাইড নোট, ছেলেকে লেখা। লিখে হাতে ব্লেড নিয়ে বাথরুমে ঢুকেছিলেন মাস্টারমশাই। দুপুরবেলা কাজের লোক দরজায় তালা দিয়ে রক্ত আসছে দেখে চিৎকার করে ওঠে। ছেলেকে লেখা এই তার প্রথম এবং শেষ চিঠি। অরণি, আমি বিশ্বাস করি সন্তান পবিত্র জলের মতো, যদিও তোমার সঙ্গে আমার সম্পর্ক ভালো নয়, তবুও তোমাকেই লিখে রেখে যাই। গত 2 বছর তোমার মায়ের চিকিৎসা বাবদ আমার যৎসামান্য সঞ্চয় আপাতত নিঃশেষিত। চিকিৎসার ব্যয়ভার আমি আর নিতে পারছিলাম না। জীবনে তোমার টাকা ছুঁইনি, মরণেও ছোঁব না। আমি আজীবন ছাত্র পড়িয়েছি, জ্ঞান তো কোনো অন্যায় করিনি। গত মাসে
আমার স্কুলের এক অভিভাবক এসে ঝুলোঝুলি করেন তার ছেলেকে নেবার জন্য। আমি প্রথম দিন ফিরিয়ে দিই, দ্বিতীয় দিন ফিরিয়ে দিই, তৃতীয় দিন পারিনি। তিনি আমাকে একটা বড় খামে 30,000 টাকা দিয়ে চলে যান। সেই টাকায় এই মাসে তোমার মায়ের চিকিৎসা চলছে। জানি না তিনি বাড়ি ফিরবেন কিনা কোনোদিনও। ফিরলে বলো পৃথিবীতে আমার বেঁচে থাকার অধিকার চলে গেছে। ইতি বাবা। যখন সারাটা দেশ দাঁড়িয়ে আছে টাকার ওপর, তখন রবীন্দ্র রচনাবলী দিয়ে চাপা দেওয়া একটা সুইসাইড নোট। হাসপাতালে গাছের তলায় গা ছমছম করছিল। এগিয়ে গেলাম সাদা কাপড়ে ঢাকা মাস্টার মশাইয়ের দিকে, একটু বেরিয়ে থাকা পা দুটোর দিকে। ওই একটু বেরিয়ে থাকা পা দুটি যেন ভারতবর্ষের শেষ মাটি। নমস্কার। খুব সুন্দর হয়েছে, তোমরা তো ভালোই বলে। এরপরে ডাকুন। এবারে দেবাশিস বলো। দেবাশিস খুব সুন্দর সুন্দর কবিতা শোনায়। হ্যালো, দেবাশিস আছে? হ্যাঁ, দেবাশিস দা ছিলেন তো? হ্যাঁ, দেবাশিস শোনাও। বলছি, দেবাশিস। হ্যাঁ বলছি দিদি। যদিও আমি তোমার শিবদাসের টিচার নই, আমাদের মুক্তাঙ্গনে আমরা সবাই। হ্যাঁ, টিচার তো আপনিও, টিচার যে কোনো স্কুলেরই হন না কেন, আপনি তো শিক্ষকই, তাই না? ঠিক আছে ভাই, আমার কাছে আমাদের কাছে শিক্ষক আপনি। তাই সেই শিক্ষক দিবস উপলক্ষে আজকের যে শিক্ষকদের প্রতি যে শ্রদ্ধার্ঘ্য, তাতে আমি সমস্ত শিক্ষককেই শ্রদ্ধা জানাই এবং তাদেরকে শ্রদ্ধা জানিয়ে একটি ছোট্ট কবিতা এটাকে ঠিক কবিতা বলা যাবে কিনা আমি ঠিক জানি না, তবে কবিতাটির রচনাকার কে সেটাও আমি পাইনি, সংগৃহীত হিসাবেই পেয়েছি। তো যাই হোক, সেটাই একটু পড়ে শোনাচ্ছি। এটির নাম হচ্ছে ভালো থাকবেন স্যার। মুক্তদি এটা মিউট করো, যাদের যাদের মিউট আনমিউট করে দাও। আনমিউট আছে, মিউট করে দিন। ঠিক আছে। আমার এক মাস্টার মশাই কোনোদিন কারো গায়ে হাত তুলতেন না। সেই তিনিই একবার মেজাজ হারিয়ে এক ছাত্রকে চড় মেরে ফেলেছিলেন। স্কুল ছুটির পর নিজে সেই ছাত্রকে নিয়ে গিয়ে দোকান থেকে মিষ্টি কিনে খাইয়েছিলেন। মনে পড়ছে আরো একজনের কথা। বাড়িতে সব সময় কয়েকটা বাড়তি ছাতা রাখতেন। বৃষ্টির দিনে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীদের জনে জনে জিজ্ঞাসা করতেন ছাতা আছে কিনা। না থাকলে দিয়ে বলতেন, জানি তোদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে, কিন্তু এই সময়টা ভালো না, বৃষ্টিতে ভিজিস না, ছাতাটা নিয়ে যা, সামনের দিন নিয়ে আসিস। মফস্বলের এক অতি প্রবীণ মাস্টারমশাইকে তার রোগশয্যায় কি করতে ইচ্ছা করছে জিজ্ঞাসা করায় প্রিয় ছাত্রের নাম করে বলেছিলেন, ওকে দেখতে খুব ইচ্ছে করছে। বিশ্বাস করুন, সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরের অনেক অনেক জিনিস শেখানোর ফাঁকে এক মুহূর্তের জন্য এরা বুঝতে দেননি এটা তাদের জীবিকা। ছাত্রদের কাছে হেরে গিয়ে যে শিক্ষক আনন্দে কেঁদে ফেলেন কিংবা ছাত্রকে শাস্তি দিয়ে যে শিক্ষক নিজেই কষ্ট পান, শিক্ষকতা শুধুই তার জীবিকা হতে পারে না। এত বছরের সিলেবাসের মধ্যে আর সিলেবাসের বাইরে যা কিছু শিখেছি, যতজনের কাছে শিখেছি, তাদেরকে সকলকে আমার আনত প্রণাম। যা কিছু শিখতে পারিনি তার দায় পুরোটাই আমার।
ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন আপনারা সবাই। নমস্কার। থ্যাংক ইউ ভাই, সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে রূপালী দিদি বলো। কবিতাটা খুব সুন্দর। হ্যাঁ, খুব শোনায়, দেবাশিস খুব সুন্দর সুন্দর কবিতা শোনায়। রূপালী রূপালী দি তো মনে হচ্ছে, রূপালী দি, রূপালী কল্যাণ দা আছে, রূপালী দা আছে কিনা জানি না। রূপালী দি, অন্যজনকে ডাকুন। হ্যালো, ও বলে যাচ্ছে ওর মনে হয় এটা নেটের প্রবলেম। হ্যাঁ, অন্য কাউকে ডাকুন, অন্য সময় আবার আসবেন উনি। হ্যাঁ, তাহলে মিতা বলো। হ্যাঁ দিদি, হ্যাঁ বলো। আমি আর আমার বোন দুজনে একটা কবিতা বলবো। এটা কবিতাটা অনেক বড়, তো আচ্ছা প্রথমে ওই শ্যামলী শুরু করুক, তারপরে লাস্টটা আমি বলবো। আচ্ছা, শ্যামলী। হ্যাঁ দিদি, হ্যাঁ শুরু করো। আচ্ছা। প্রথমে আমি আমার সমস্ত শিক্ষাগুরু, শিক্ষক শিক্ষিকা সকলকে প্রণাম জানিয়ে আমি একটি কবিতা আবৃত্তি বলার চেষ্টা করছি। কবিতাটির নাম হচ্ছে তুমিও বলবে, লিখেছেন কার্তিক ঘোষ। ভালো মেয়ে কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি? তুমিও বলবে, সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে ওদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমার তো ভালো আনন্দ বুক। তবুও কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে ভাই পাই ভয়। শুধু এত এত নম্বর পেলে কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, তার গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকেও তার নেশা আছে খুব, পরের বিপদে ছুটে। পাড়ার তিন্নি নাকি বাংলায় 30 পেয়েছে মোটে। কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10খানা গায়ে নামি। সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি। চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কত নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলি আজ, দেশটা গড়তে তার হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছি খাঁটি। নমস্কার। নমস্কার সব শিক্ষিকাদের আমার শ্রদ্ধ নমস্কার। সবাই প্রণাম নেবেন, সবাই ভালো থাকবেন। খুব ভালো হয়েছে, সুন্দর কবিতা। আচ্ছা, দেবযানী আসেনি? আচ্ছা এসেছে। আছি। সব শিক্ষকদের আমার প্রণাম। সদ্য আমি একজন আমার শিক্ষককে হারালাম, মানে সবাইকে প্রণাম জানিয়ে আমি একটা শিক্ষক মানে দীননাথ মন্ডলের কবিতা আবৃত্তি করছি। শিক্ষক মানে শিক্ষাগুরু, মোদের জ্ঞানের দাতা, অন্ধকারে আলোর দিশা,
জ্ঞান জগতের ত্রাতা ইত্যাদি শিক্ষক মানে সবুজ মাঠে মোদের খেলার সাথী, মোদের হাতে দিলেন তিনি বিশ্বজয়ের বাতি। শিক্ষক মানে মানুষ গড়ার আসল কারিগর, মোদের কাছে তিনিই হলেন খাঁটি পরশ পাথর। শিক্ষক মানে মোদের কাছে সুখ দুঃখের বন্ধু, বিশ্ববাসীর প্রাণে তিনি মণিমুক্তোর সিন্ধু। শিক্ষক মানে নিয়ম নীতি মেরুদণ্ড সোজা, চলার পথে উড়িয়ে দেওয়া আদর্শের ধ্বজা। নমস্কার। খুব সুন্দর। কোথা থেকে আবিষ্কার করলে? এইসব ইউটিউব দিয়ে এইখান থেকে সব। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে দেবযানী দিয়ে। আচ্ছা ডাকুন রিনা বলো। রিনা রিনা না কাকে ডাকবে? না ডাকিনি, আপনাকেই বললাম যে ডাকুন। আচ্ছা ওই মাস্টারমশাই যিনি বয়স্ক আসতেন উনি আসেননি? ফাল্গুনী স্যার? হ্যাঁ সরি নামটাই ভুলে গেছি। আচ্ছা ফাল্গুনী স্যার না আজকে জয়েন করেননি দিদি? না এর আগের দিনও করেননি। হুম। আচ্ছা আমাদের রামদাস স্যার জয়েন করতেন, উনিও এখন করেননি দেখছি। এখন আমাদের ওই দেবাশিস দা সুনীত দাই আছেন দেখছি। আজকে সুনীত মনে হয় জয়েন করেন। আচ্ছা দেবাশিস দা হয়ে গেছে। না দেবাশিস তো করলো। সুমিত মানে সেদিনকে যে কবিতাটা আবৃত্তি করছিলেন ওই উনি এসছেন? উনি কি সুমিত? সুনীত উনি নেই মনে হচ্ছে না আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্যকে ডাকুন। লক্ষ্মী আসেনি না? হ্যাঁ লক্ষ্মী দিয়ে এসেছে, দেবশ্রী দিয়ে আছেন, অনেকেই আছেন। বুলবুল দিয়ে আছেন, কৃষ্ণা দিয়ে আছেন, অনেকেই আছেন। ডাকুন যাকে ইচ্ছা যায় ডাকুন। লক্ষ্মী দি তোমাকে রেখেছি গো। ঠিক আছে, শ্রদ্ধা জানিয়ে আমি একটা ছোট্ট কবিতা বলছি। কবিতা আমি ছাত্র সুনির্মল। মুক্তি ম্যাডাম আপনি মিউটটা করুন, নাহলে শুনতে পাওয়া যাচ্ছে না। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাই। পাহাড় শেখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান। খোলা মাঠের উপদেশে ছিল খোলা হই তাইরে, দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শেখায় সাগর, অন্তর হোক রত্ন আকর। নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে মন জাগালো আমার প্রাণে, শ্যাম বনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। নানান ভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র। নমস্কার। সুনির্মল বলছো? খুব ভালো হয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে। আচ্ছা রিনা তুমি এবার বলো রিনারটা শুনি। আমি বলবো? হ্যাঁ বলো। আচ্ছা আপনি ডাকলেন বলেই তাই, নাহলে আমরা সাধারণত শেষেই বলি। ঠিক আছে না ঠিক আছে বলো বলো। হ্যাঁ শুধু শুনবো আমি তোমাদের। হ্যাঁ আমি ভাবি যে ছোট কিংবা বড় যেই হোক, যার কাছ থেকেই শিক্ষা পাই কিছু না কিছু, সেই শিক্ষক। সেই জন্য সমস্ত শিক্ষক গুরুদের ছোট বড় যেই হোক সবাইকে আমি
প্রণাম জানিয়ে আমি একটি কবিতা, জয় গোস্বামীর কবিতার নাম টিউটোরিয়াল বলার চেষ্টা করছি। এখন তো ছেলে মেয়েদের কাছে আমাদের মতন ছেলেবেলা নেই, তারা সবাই শুধু এখন পড়াশোনার পরীক্ষা নিয়ে ব্যস্ত, তার সাথে মা বাবারও। এইরকমই একটি ছেলে, উঠতি বয়সী ছেলে আর বাবার কথোপকথন নিয়ে এই কবিতাটি। বাবা আর ছেলের কথা। বাবা বলছেন, তোমাকে পেতেই হবে শতকরা অন্তত 90 বা 90-এর বেশি। তোমাকে হতেই হবে একদম প্রথম। তার বদলে মাত্র 85? 5টা নম্বর কম কেন? কেন কম? এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্য কাঠফাটা রোদ্দুরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চেতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপরে আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সে হিসেব করবার? শুধু ছোটকালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস দেখিস না কত বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে? হাতে অফিসের ব্যাগ, গোপন টিফিন বাক্স, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন কোথায় থাকে? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, আর এনআরআই হতে হবে। এনআরআই, তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি? তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে? তার জন্য প্রথম হওয়া দরকার, প্রথমে। তাহলে ছবি ছাপবে খবরের কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5 করেই বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। এরপর ছেলে বলছে, না বাপি, না বাপি, আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ ভাসে, কথা বলে। না বাপি, ওরার কোথায় দেখি না। উত্তর দি, নোট নি। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলতে যাচ্ছে, কত সব দুষ্টু ছেলে পার্কে প্রজাপতি ধরছে, চাকা বা ডাঙ্গুল খেলছে কত ছোট লোক। না, আমি খেলতে যাই না, কখনো যাই না খেলতে। না, আমার কোনো বন্ধু নেই। হ্যাঁ বাপি, হ্যাঁ, একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি, ওর বাবা ওকে। হ্যাঁ বাপি, হ্যাঁ। না বাপি, অপু বলেছে পড়াশোনা হয়নি একদম, বলেছে ও ব্যাক পাবে। ব্যাক পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড আছে ও জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। অপূর্ব হয়েছে, অপূর্ব। আজকাল খুব সুন্দর আবৃত্তি করে। না, এটা খুব ভালো কবিতা। আর ইয়েও বলেছে ভালো, রিনা বলেছে ভালো, খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সকলকে।
হ্যাঁ দিদি, আচ্ছা, আরম্ভ করুন। অন্য কাউকে ডাকুন। বিমলা দি আছে, বুলবুল দি আছে, দেবশ্রী দি আছেন, বৈশাখী আছে, অনেকেই আছে। আমি বলবো? হ্যাঁ, দেবশ্রী বলুন নাকি বুলবুল বলছে? হ্যাঁ, বুলবুল দি বলেন একটু। হ্যাঁ বলো। আচ্ছা, আমি সকল শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানাই, কবিতা বলছি। তার লেখাকে পাইনি, আমি বলছি। শিক্ষক মানে শেখা নতুন কিছু, শিক্ষক মানে ছাত্রের পিছু পিছু, শিক্ষক মানে আদর সোহাগ, শিক্ষক মানে বেত্রাঘাত, শিক্ষক মানে আদব কায়দা, শিক্ষক মানে নিয়ম সর্বদা, শিক্ষক মানে মানার যোগ্যতা, শিক্ষক মানে মনের উদারতা, শিক্ষক মানে ভয়ের কিছু, শিক্ষক মানে হয় না নিচু, শিক্ষক মানে সত্যি মহান, বিজয় করিলা সারা জীবন তোমাদেরই নিজস্ব গুণেতে। নমস্কার। সুন্দর হয়েছে। ভালো হয়েছে দিদি। হ্যাঁ, এরপরে দেবশ্রী দিকে ডেকে নিন। হ্যাঁ দিদি বলুন। হ্যাঁ, সকল শিক্ষক শিক্ষিকাদের আমার প্রণাম জানাই। আর ছোট বড় যার কাছেই আমি কিছু না কিছু শিখেছি তাদের কাছে কৃতজ্ঞতা ভালোবাসা জানিয়ে আমি আবৃত্তি করছি। কবিতাটির নাম আদর্শ শিক্ষক, চিরঞ্জিত রবিদাস। শিক্ষক মোদের শিক্ষাদাতা এই জগৎ সংসারে, শিক্ষার দ্বারা আলোকিত হয় ছাত্রছাত্রীর মনস্তরে। শিক্ষক ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে, শিক্ষাহীন জীবনে যেন হতাশার জল ঝরে। উদার মনের সমস্ত জ্ঞান যে জন প্রদান করে, প্রকৃতভাবে শিক্ষক তিনি, আমরা শ্রদ্ধা জানাই তারে। শিক্ষক মানে পরিপূর্ণ সে ভিন্ন ভিন্ন রূপে, শিক্ষক দেখায় পথের দিশা এই পৃথিবীর বুকে। স্নেহ মায়া ভক্তির ছায়া সবই থাকে অন্তরে, দুই চোখে তার সবাই সমান, আমরা শিক্ষক বলি যারে। এই জীবনের গুরুজন সে, পিতামাতারই পরে, শিক্ষক দিবস পালন করি মোরা তাদের করুণাময় চরণে। নমস্কার। খুব সুন্দর হয়েছে। আচ্ছা, বৈশাখী বলো এবার। হ্যাঁ, বৈশাখী আছে। হ্যাঁ আছি। আমি সব শিক্ষক শিক্ষিকাদের চরণে প্রণাম জানাই এবং ছোট যে শিক্ষক এখন হয়েছে তাদেরকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি একটা কবিতা পাঠ করছি। কবিতাটির নাম হচ্ছে শ্রী চরণেশু মাস্টার মশাই, লিখেছে ঋতশ্রী মজুমদার। শ্রী চরণেশু মাস্টার মশাই, কেমন আছেন আপনি? কেমন আছেন আপনারা? মোটা ফ্রেমে চশমার আড়ালে থাকা ওই চোখ দুটো ভালো আছে তো? ওই চোখ দুটো ছিল ভীষণ দুর্দান্ত, যার সামনে আমাদের সমস্ত লুকো ছাপা ধরা পড়ে যেত অনায়াসেই। আপনার হাতে থাকা লাঠিটা ভালো আছে মাস্টার মশাই, নাকি হারিয়ে যাচ্ছে ক্রমশ? এখনো পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েন আগের মতো? অঙ্ক করতে গিয়ে দু চোখ বুজে আসতে চায়? কত হেসেছি, কত টিপ্পনি কেটেছি আড়ালে, কিন্তু কখনো বুঝতে চাইনি মাস্টার মশাইরাও তো মানুষ। সকালের প্রেয়ারের লাইনে শুরু হতো আপনাদের কথা, লাইন করে দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে কোনো কথা বলবে না, হাতের নখটা কাটুনি কেন, পায়ে জুতো নোংরা কেন, পরিষ্কার ড্রেস পরে আসবে। তারপর বাংলা, ইতিহাস, অঙ্ক, ভূগোল,
পড়া পড়া আর পড়া। পড়াতে পড়াতে কখনো কেসে নিচ্ছেন, কখনো বা ভাবছেন চুপ করে থাকা, লুকিয়ে থাকা কিংবা পিছিয়ে পড়া ছাত্রগুলোর কথা। সস্নেহে পিঠে রেখেছেন হাত। পড়াশোনার মতো বন্ধু হয় না রে, এ বন্ধু ছেড়ে যায় না কখনো। যেবার ধর্ম ধর্ম বলে বন্ধ হলো দোকান, রাস্তায় নামলো পুলিশ, তখন আপনি বলেছিলেন, ওরে বেটা আগে মানুষ হয়ে দেখা। শিবু আর রহিমের রক্ত কি আলাদা রে? বন্ধুর আবার জাত হয়? মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ পড়িয়েছেন, বুঝিয়েছেন। পড়াতে পড়াতে আপনার চোখে পড়েছে ছানি। লেন্স ক্রমশ মোটা থেকে আরো মোটা হয়েছে। আপনি ঢুলে পড়েছেন। ঘুমে আপনার দু চোখ জড়িয়ে গেছে। আমরা হেসেছি, বিদ্রূপ করেছি আপনার ধুতি নিয়ে। আমরা সবাই বড় হয়ে গেলাম। আপনার লাঠিতে ঝোলানো হলো নিষেধ, আপনার বকুনি থেমে গেল পরোয়ানার কাছে। আপনার স্নেহকে বদলে আমরা তার নাম দিলাম কর্তব্য। তবুও যখন পিছন ফিরে তাকাই, দেখি আমার ধুতি আর সুতির পাঞ্জাবি পরা মাস্টার মশাইকে। আপনি আবার লাঠি হাতে তুলে নিন মাস্টার মশাই। আমাদের পরবর্তী প্রজন্মকে প্রথমেই যে মানুষ বানাতে হবে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, ঋতশ্রী মজুমদার। ঋতশ্রী, হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর কবিতাটি, বলেছেও ভালো। থ্যাংক ইউ। তারপরে কে আছে গো? আমি বলবো? হ্যাঁ, এই ছবিগুলো একটু নিজেদের মুখগুলো দেখাও না ভাই, দেখতেও তো ইচ্ছা করে, এতদিন তো কারোকে দেখিনি। হ্যাঁ কৃষ্ণাদি, এরপরে বিমলা দিকে ডেকে নেবেন। আমি বলবো? ডক্টর হ্যাঁ বলুন। সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 থেকে 1975 সালে গত হয়েছেন। ওনার ব্যাপারে এই কবিতাটি, আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে, তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের 22 পাতার সেই ছবিটা ভাসে। মাথায় সাদা পাগড়ি, চোখে চশমা, মুখে হাসি। বয়সটা ঠিক যায় না বোঝা, 60 কিংবা 80। আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি। লেখাপড়ায় তিনি ছিলেন জগৎ সেরা গুণী। যার নামেতে, যার কথাতে লুকিয়ে আছে জাদু, তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন দাদু। প্রতি বছর সেপ্টেম্বরের 5 তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে। মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু, তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু। নমস্কার। রূপালী খুব সুন্দর, ভালো হয়েছে। রাধাকৃষ্ণন সম্বন্ধে কবিতাটি খুব ভালো হয়েছে। 19 সালে গত হয়েছে, এখানে দেখলাম 1975 সালে। হ্যাঁ ঠিক আছে, নমস্কার সবাইকে। আচ্ছা কৃষ্ণাদি বলুন। নমস্কার। নমস্কার, আমি কৃষ্ণা ঘোষ। বর্তমান কবিতা পাঠের শুরুতে সকল শিক্ষককে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম, আমার শ্রদ্ধা। ফসলা সকল শিক্ষক শিক্ষিকাদের
মুক্তা ম্যাম, আপনি আমার প্রণাম নেবেন, আমার শ্রদ্ধা গ্রহণ করবেন। আপনার এই শিক্ষকতা যেন আমাদের জীবনকে আরো সমৃদ্ধ করে। ম্যাম, আপনি ভালো থাকুন, এই ঈশ্বরের কাছে এই কামনা করে আজকের কবিতা পাঠ শুরু করছি। বর্তমানকালের শিক্ষা ব্যবস্থায় অভিভাবক ও ছাত্রের কথোপকথন এই কবিতায়। কবিতার নাম টিউটোরিয়াল, কলামে কবি জয় গোস্বামী। তোমাকে পেতেই হবে 90% বা 90-এর বেশি, তার বদলে তোমাকে হতেই হবে একদম প্রথম, তার বদলে মাত্র 85। 5টা নম্বর কেন কম? কেন কম? এই জন্যে আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি? এই জন্যে তোমার মা কাক ভোরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে? এই জন্যে কাঠ ফাটা রোদ্দুরে কিংবা প্যাচ পেচে বর্ষায় সারাদিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কের বেঞ্চিতে? তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনি বাস ছেড়ে অটোওয়ালাদের ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো, যতক্ষণ না আমি বাড়ি ফিরে তোমার হোম টাস্ক দেখছি। তারপর আঁচলে মুখ মুছে ঢুকতো গিয়ে ভ্যাবসা রান্নাঘরে। এই জন্যে হাড় ভাঙা ওভার টাইম করে তোমার জন্যে আন্টি রাখতাম। মোটা মাইনে, ভদ্রতার চা জল খাবার, সপ্তাহে 3 দিন, তাতে কত খরচা হয় রে রাস্কেল? বুদ্ধি আছে সে হিসাব করবার? শুধু ছোট কালে নয়, এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি, জানিস না কিরকম খরচাপাতি তার? ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয়, প্রথম। কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার। রোজ যে যাস, দেখিস না কত সব বড় বড় বাড়ি ও পাড়ায়, কত সব গাড়ি আসে, কত বড় গাড়ি করে বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায়। আর ওই গাড়ির পাশে নয়, ওই পেছনের অন্ধকারটায় দাঁড়াতে দেখিস না রোজ নিজের বাবাকে? হাতে টিফিনের ব্যাগ, গোপন টিফিন বাস্ক, ঘেমো জামা, ভাঙা মুখ, দেখতে পাস না? মন থাকে কোথায়? ওই মেয়েগুলোর দিকে যারা তোর সঙ্গে পড়তে আসে। ওরা তোকে পাত্তা দেবে? ভুলেও ভাবিস না। ওরা কত বড় লোক। তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে, ফরেনে, এনআরআই হতে হবে, এনআরআই। তবেই ম্যাজিক দেখবি। কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অবধি এক ডাকে চেনে। আমাদেরও নিয়ে যাবি, তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে। কার জন্যে? প্রথম হওয়া দরকার প্রথমে, তাহলেই ছবি ছাপবে খবরের কাগজ। আরো দরজা খুলে যাবে, আরো 5, আরো 5, আরো 5, 5 করে বাড়বে। অন্যদিকে মন দিস না, বাঁচবি তো বাঁচার মতো বাঁচ। আমি মন দিই না কোনো দিকে। না বাপি, না, আমি তাকাই না মেয়েদের দিকে। ওরা তো পাশেই বসে, কেমন সুগন্ধ আসে, কথা বলে। না বাপি, পড়ার কথাই দেখি না, উত্তর দিই, নোট নিই। যেতে আসতে পথে ঘাটে কত ছেলে মেয়ে গল্প করে। না বাপি, না, আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো। যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে, কত ছোট ছেলে। না, আমি খেলতে যাই না কখনো, খেলতে যাইনি। না, আমার বন্ধু নেই। না বাপি, না, একজন আছে, অপু, 1 ক্লাসে পড়ে। ও বলে যে ওর বাবাও বলেছে প্রথম হতে, বলেছে কাগজে ছবি,
ওর বাবা ওকে না না বাপি, ওকে বলছে পড়াশোনা হয়নি একদম, বলেছে পাবে পেলে। ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সাফ করার অ্যাসিড রয়েছে জানে। হ্যাঁ বাপি, হ্যাঁ, ও বলেছে হয়ে যাবে কাগজের প্রথম পাতায়। নমস্কার। নমস্কার। কেউ মিউট করেনি, একজন এত ডিস্টারবেন্স আসছে। কল্যাণদা মিউট করেনি, রূপালীদি ভালো বুঝতে পারা যায় না জন্য। হ্যাঁ, খুব ডিস্টার্ব হয়েছে, তৃপ্তির সেকশনটা খুবই ডিস্টার্ব হয়েছে। বলো কৃষ্ণা বলছিল, কৃষ্ণা বলো। হ্যাঁ কৃষ্ণা দি, দুই কৃষ্ণা আছে তো, কৃষ্ণা পড়াতে পারে বলুন। মিউট করে দেবে, মিউট করে দেবে, যেগুলো মিউট খুলছে মিউট করবে। নমস্কার, সমস্ত শিক্ষাগুরুদের প্রণাম জানিয়ে আমি কবিতাটি বলছি। শিক্ষাগুরু তপন কুমার বিজলি। আগে রূপালী দিকটার নাম মিউট করলে মিউট করে অফ করতে পারো তো। রাহুল 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 কল্যাণদার এটা মিউট করো তো। হ্যাঁ কল করছে না বললেও। শিক্ষাগুরু স্বপন কুমার বিজয়। বিদ্যালয়ে যেদিন থেকে শিক্ষা জীবন শুরু, শিক্ষা পেলাম যাদের কাছে তারাই শিক্ষাগুরু। ছাত্র ছাত্রী মানুষ করেন স্নেহ নিয়ে বুকে, সবুজ মনের সরোবরে পদ্ম ফোটান সুখে। তাদের শ্রমে ভালোবাসায় ফুল হয়ে সব ফোটে, সৎ সাহসী ন্যায় পরায়ণ সবাই হয়ে ওঠে। শিক্ষাগুরু বুঝতে শেখান মন্দ এবং ভালো, শ্রদ্ধা ভক্তি তাও শিখিয়ে জ্বালান জ্ঞানের আলো। নমস্কার। ছোট্ট কবিতা ভালো হয়েছে কৃষ্ণাদি, খুব ভালো হয়েছে কৃষ্ণা। এরপরে বিমলাদি বলবেন। হ্যাঁ বিমলাদি, মিউট গুলো ঠিক লক্ষ্য রাখবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ বিমলাদিকে বললাম, ওই এদের বলছি যে মিউট আনমিউট গুলো একটু খেয়াল করবেন প্লিজ। শিক্ষিকাদের আমার সশ্রদ্ধ বিনম্র প্রণাম জানাই। আমার ছোট শিক্ষকদের শিক্ষিকাদেরও আমার আদর ভালোবাসা জানাই। আমি কবি নূর ইসলাম মোহাম্মদের শিক্ষকের স্মরণে একটি কবিতা বলছি। শিক্ষকতা মহান পেশা, নেই কোনো তার জুড়ি, তাদের কাছে শিক্ষা পেয়ে বেড়ে ওঠে শিশুর কুঁড়ি। নতুন কুড়ি ভাবতে শিখে পেয়ে জ্ঞানের আলো, বুঝতে শিখে তফাৎটা ঠিক কোনটা মন্দ ভালো। এই জগতে শিক্ষকেরাই মানুষ গড়ার কারিগর, শিক্ষকেরাই ছাত্র ছাত্রীরা সবচেয়ে ভালো সহচর। শিক্ষকেরা করতে শিখায় ভদ্র নম্র আচরণ, চলতে শিখায় সঠিক পথে, করতে অবাধ বিচরণ। শিক্ষকেরা জ্ঞানের আলো ছড়িয়ে দেয় আলো, জগৎ থেকে সমাজ থেকে দূর করে দেয় কালো। শিক্ষকেরা সাগর পাহাড়, শিক্ষকেরাই নদী, অটল হয়ে নিটল হয়ে রয়ে যায় বয়ে যায় নিরবধি। বাবা মায়ের পরেই থাকে শিক্ষাগুরুর স্থান, শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় করি তাদের সম্মান। যাদের শিক্ষায় যাদের দীক্ষায় জীবন গড়ে ওঠে, এই কবিতা লিখছি শুধু তাদের স্মরণ রেখে। বাবা মায়ে বলতে শিখায়, শিক্ষকেরা পড়তে, পড়ার সাথে শিখায় আরো কলমখানি ধরতে। বলতে শিখি পড়তে শিখি, শিখি কলম ধরতে, তাদের কাছেই শিখি উপায় জীবন যুদ্ধে লড়তে। তাদের শিক্ষায় পাঠশালাটা থাকে শুধু মোহিত, তাদের শিক্ষা সবখানেতেই খোঁজও দেখি রোহিত। শিক্ষাদানে আপন প্রাণে শিক্ষকেরা হাসে, তাদের স্মৃতি শাসন প্রীতি দু চোখ জুড়ে ভাসে। নমস্কার। খুব ভালো, ভালো, খুব ভালো হয়েছে। কি সুন্দর সুন্দর কবিতাগুলো, প্রত্যেকটা কবিতা কি অপূর্ব কবিতাগুলো গো। আচ্ছা নিবেদিতা, রামশঙ্কর ওরা কেউ আসেনি? রিনা, ওনারা জয়েন করেননি আজকে। কোনো অসুবিধা আছে হয়তো। আচ্ছা এবার শিউলি বলে, শিউলি। হ্যাঁ শিউলি বলবে। শিউলি বলো। হ্যাঁ বলছি দিদি।
আমি ওই শিক্ষক দিবসে নিজেরই লেখা একটা কবিতা পড়ছি। প্রথমেই মা বাবা টিচার, মা বাবাকে প্রণাম, তারপর স্কুলের টিচার তাদের প্রণাম, আর এখন আমাদের ছোট স্যার যার কাছে মানে সব দিক দিয়ে ইয়ে পাচ্ছি, আধ্যাত্মিক, মানসিক, শারীরিক, হ্যাঁ সব দিক দিয়েই সব দিক দিয়েই উন্নতি লাভ করছি। এখানে হজলায় না এলে জীবনে অনেকখানি শিক্ষা বাকি রয়ে যেত আমাদের। তো তাই ছোট স্যারকে গড ব্লেস ইউ, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদেরকে দেখো। কবিতার নাম আলোকবর্তিকা। মা শেখালো বলতে কথা, আত্মীয়জন পরিচয়, শিক্ষক শেখায় পড়তে, কথার পিঠে কথার মালায়, গড়তে জীবন সোনার থালায়, অক্ষরহীনে অক্ষর দান, শেখায় জীবন গড়তে। অমানিসার আলোক তুমি, তুমি সমাজ চালো, দুর্বলের বল তুমি, অন্ধকারের আলো। যে যার যেমন নিজের মতন করলে জীবন নদ, কেউ বা হলো খুশি উচ্ছল, আহ্লাদে আটখানা, কারুর আবার সুখ দুঃখ সমানভাবে টানা। যার যাই হোক, জীবন যেদিকে যাক না, জীবন সায়নে আজ পেয়েছি এক আলোকবর্তিকা, হসলা এসে জ্বালিয়ে দিল জ্ঞানের আলোক শিখা। জীবন এখন নতুন রূপে, নতুন আঙ্গিকে, এ সবই আজ হসলার দান, ধন্যবাদ তাকে। জীবন প্রান্তে এমন শিক্ষক ভাগ্য করে পায়, যুগ যুগ জিও প্রভু, মনের শান্তি, আত্মিক শান্তি, শান্তিতে লয় হয়। নমস্কার। খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। এরপরে আমাদের অর্পিতা ম্যাম আছে। হ্যাঁ, শুরু করো। আজকে শিক্ষক দিবস পালন হচ্ছে কবিতার মুক্তাঙ্গন এই ক্লাসে। তা শিক্ষক দিবস বলতেই আমাদের প্রথমেই শিক্ষা বলতেই মনে পড়ে বর্ণ পরিচয়ের কথা। আর আজকে আরেকটি বিশেষ দিনও রয়েছে, সেটি হচ্ছে বিশ্ব সাক্ষরতা দিবস। সেখানেও আমাদের প্রথমেই চোখে ভেসে ওঠে বিদ্যাসাগর মহাশয়ের নাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম। তাই আজকে আমার নিবেদন কবি অপূর্ব দত্তর বর্ণ পরিচয়। ঠিক মনে নেই, তখন বোধহয় 5 পেরিয়ে 6, চতুর্দিকে অচেনা সব গা ছমছম ভয়, মাঝে মধ্যে দাদার খাতা কলম নিয়ে খেলি, বাবা হেসে বলতো আবার এসব কোথায় পেলি। মনে আছে সেবার সরস্বতী পুজোর দিনে বাবা আনলো শহর থেকে স্লেট পেন্সিল কিনে। কালী কিঙ্কর জ্যাঠা মশাই পুজো করার পর আমার কোলে দিয়ে বলল, এই নে এটা ধর। তাকিয়ে দেখি স্লেটের ওপর ছোট্ট একটা বই। আমি বললাম, এ তো খারাপ, বাঘ ভাল্লুক কই? এই বইটা দেখেছিলাম দাদার বইয়ের গাদায়, মাঝখানে এক ঢ্যাবড়া ছবি, লালচে নাকি সাদায়। কথা আমি তখন কি বা বুঝি, পুচকে একটা ছেলে। ওই বয়সে কেউ খুশি হয় স্লেট পেন্সিল পেলে? আজকে যখন কাজের ফাঁকে পিছন ফিরে দেখি, ঘুমে জাগরণে হঠাৎ চমকে উঠি, এ কি? লাল মলাটের ভিতর থেকে আসছে পাখা খুলে মাধব, ভুবন, অভয়, নবীন, হাজার দামাল ছেলে। হাসতে হাসতে আসছে ওরা, ভাসছে খুশির বেলায়, ভাসতে ভাসতে উঠছে মেতে আকার একার খেলায়। কবে হারিয়ে গেছে সেই যে ছোট্ট বেলা, হারিয়ে গেছে মায়ের সঙ্গে লুকোচুরি খেলা। হারিয়ে গেছে স্লেট পেন্সিল, দাদার খাতা কলম, এখন শুধু হাতড়ে বেড়াই
শুকনো স্মৃতির পাতা। আসবে না আর আসবে না সেই 5 পেরিয়ে 6, সাগর থেকে কুড়িয়ে আনি বর্ণ পরিচয়। নমস্কার। অসাধারণ তোমার কালেকশন। অর্পিতা কোথা থেকে বলছো তুমি? আমি বর্ধমান থেকে বলছি। আচ্ছা, তোমার সঙ্গে আমার বোধহয় পরিচয় হয়নি। না, এইখানেই আপনাকে দেখেছি। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। ও খুব ভালো ভালো কবিতা শোনায় আর খুব সুন্দর বলার টেকনিক, সুন্দর কালেকশনও খুব সুন্দর কবিতা। ভালো হয়েছে। আমি আসলে আজকে একটি কবিতা পড়ে এসেছিলাম, মানে সেটি প্রথমেই দিদিভাই করে নিয়েছেন। ঘুষ কবিতাটি করে এসেছিলাম, তারপরে দেখলাম তাহলে অন্য একটু বলি। এক একটা কবিতা অনেকেই পছন্দ হয়ে যায়। ঠিক আছে, এরপর বিথিকা দি আছেন, তাহলে শুরু করো। বিথিকা দি আচ্ছা, এরপর কে আছে হাত তুলুন। হ্যালো, বলবো? হ্যাঁ, তোমাকে তো কখন থেকে ডাকছি গো। হ্যাঁ, দাঁড়াও, আমি অন করতে পারছিলাম না গো, দাঁড়াও, আমার একটু দেরি হবে, একটু দেরি হবে। ঠিক আছে। অন হয়েছে? হ্যাঁ, বার করতে পারছি না, অন্য কাউকে নাও, আমি তারপর। আচ্ছা, এরপরে বোধহয় তপতি দি আছেন আর মুক্তা ম্যাডাম আছেন। আজকে মুক্তা ম্যাডাম সবার শুনবে। বিথিকা দি, তুমি মিউট করো। হ্যাঁ, বিথিকা দি মিউট করো, করতে পারছো না? হ্যাঁ, ঠিক আছে। এমনি আমি একটা কবিতা মানে করব ভেবেছিলাম ওই ঘুষটাই, কিন্তু দেখলাম হয়ে গেছে। ঠিক আছে, আমি একটা অন্য কবিতা বলছি। জীবন স্যার, জয়দীপ চট্টোপাধ্যায়ের লেখা। স্কুলে ঈশপের গল্প শোনাতেন জীবনবাবু। ধুতি পাঞ্জাবি পরা, ছোটখাটো চেহারার সাবেকি মানুষটি সিলেবাসের বাইরে প্রায়শই শোনাতেন দেশ বিদেশের কীর্তি গড়া নানান মানুষের গল্প। তিনি বলতেন, ভিতটা মজবুত করো, মানুষ হও, তাহলেই সব হবে। পুরু কাঁচের চশমায় ঢাকা হাস্যোজ্জ্বল মানুষটি আজ নেই। সময়ের অতলান্তে কবেই হারিয়ে গেছে পার্থিব শরীর। কঠোর শাসনের আড়ালে লুকিয়ে থাকা তাঁর প্রগাঢ় স্নেহ আজও স্মৃতিবেদুর করে রাখে আমাদের। গভীর ঘুমে এখনো প্রায়শই ফিরে ফিরে আসে কিশোর বেলার জৌলসীন ক্লাসরুম, ভাঙাচোরা সিমেন্ট বাঁধানো ব্ল্যাকবোর্ড, দস্যিপনার সাক্ষী ছাতিমতলা। স্বপ্নের মধ্যে আজও অনুরণিত হয় নীতিকথার সেই হিরণময় উচ্চারণ। বদলে যাওয়া সময়ে নীতি আদর্শের কথামালাকে সযত্নে পাশ কাটিয়ে জেট গতিতে এগিয়ে চলেছে .com জীবন। সমাজ জীবনের পরতে পরতে ক্রমশ ঢুকে পড়ছে সীমাহীন লোভ আর শঠতার বিষ। ক্ষমতা দখলের নগ্ন দূষণে অস্তিত্বের আশঙ্কায় কাঁপছে যাপন চিত্রের ক্যানভাস। এক বহুমুখী গভীর সংক্রমণ দিনের আলোর মতো প্রকট হচ্ছে প্রতিদিন। যুগে যুগে শুভ বুদ্ধির মানুষই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, প্রতিরোধ গড়ে। প্রয়োজনে রক্ত দিয়ে আগলে রাখতে চায় সম্ভ্রান্ত অর্জন মহান উত্তরাধিকার। কীর্তিগড়া মানবিক মুখে চিরজীবী হয়, চন্দন সুরভি হয়ে মিশে থাকে সময় প্রবাহে। জীবন স্যারেরা চলে যান, সভ্যতার যাত্রাপথে থেকে যায় অবিনাশী স্বপ্নবীজ। তাঁদের পাঠদান কখনো মিথ্যে হয় না। মানুষ গড়ার সাধনায়, স্বপ্নে জাগরণে দেশকালের সীমারেখা মুছে ক্লান্তিহীন হেঁটে চলেন। বিশ্বপল্লীর সমস্ত ব্ল্যাকবোর্ডে মূর্ত করেন অমৃত মানুষের স্বপ্ন, আলোর কথামালা। নমস্কার। ভালোই বলেন আপনি, খুব ভালো।
প্রদীপের কবিতা খুব ভালো। হ্যাঁ, বিথিকা দি পেয়েছো? বিথিকা দি, না মুক্তা ম্যাম বলুন। আমি আজকে তোমাদের এত সুন্দর সুন্দর কবিতা শুনতে শুনতে তোমাদের মাঝে হারিয়ে গেছি। আমি আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা তোমাদের কাছে যেটুকু শিখেছি সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আজকে আমি কবিতা পাঠ করছি না। কেন বলি, তোমাদের এত সুন্দর কবিতার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। আজ সত্যিই হারিয়ে ফেলেছি। তোমরা এটা তো আমাদের পরম পাওয়া। পরম পাওয়া মানে একদম একদম শোনো, যখন তোমাদের এই সমস্ত কবিতা শুনছি তখন আমি নিজেকে হারিয়ে ফেলছি। আমি তো এখানে প্রথম এসেছিলাম, ঠিক তো? আর জানাই আমার শান্তনুকে অনেক অনেক শুভেচ্ছা, কারণ তার দৌলতে এখানে এসেছি এবং আমার এতগুলি ছাত্র ছাত্রী সবাই মিলে আজকে আমাকে যে সমস্ত কবিতা শোনালে বা শুনলাম তাতে আমি তো সত্যিই মোহিত। খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। শিক্ষকতা জীবনের একটুখানি কিছু গল্প, একটা অংশ। হ্যাঁ শোনো, তাহলে আমার শিক্ষকতা জীবনের অংশ শোনো। আমি যখন প্রথম শিক্ষকতা করি তখন আমি বিবেকানন্দ শিশু নিকেতনে কবিতা আবৃত্তির মাধ্যমেই প্রথম পজিশনটি পাই। এই কবিতাটি শ্যামলী কাব্যের আমি, এর আগে তোমাদের আমি শুনিয়েছি। এটি এসডিও, তখনকার এসডিও ছিলেন কেপি সান্ডিল্য, কৃষ্ণপদ সান্ডিল্য, তার দুই ছেলে, একজন হচ্ছে ধ্রুবপদ সান্ডিল্য, একজন হচ্ছে আরেকটি ছেলে। দুজনেই এরা আধিকারিক এবং দুজনেই কেউ এসডিও কেউ বিডিও এরকম। ও তারই দৌলতে আমি বিবেকানন্দ শিশু নিকেতনে প্রথম চাকরিটি পাই। এইবার আমার আবৃত্তি, আমি কিন্তু আবৃত্তি করেছি কবে জানো তো? তখন আমি ক্লাস 4-এ পড়ি। ক্লাস 4-এ আমরা পাঠশালার ছাত্রছাত্রী, বুঝলে, আমাদের তখন এরকম আশাক পোশাকও ছিল না, আর এত আমাদের কিছুই ছিল না। পাঠশালায় আমি প্রথম হতাম, স্কুল লাইফে আমি প্রথম হতাম পাঠশালা জীবনে। এবং পাঠশালার মাস্টারমশাই যেখানেই তখন বলা হতো পদ্য বলো, পদ্য বলবি। হ্যাঁ, তখন আমাদের কবিতা আবৃত্তি এসব কিছুই জানতাম না, এবং এখানে যে আমাকে যেতে হবে সেটাও আমি জানতাম না। হঠাৎ মাস্টারমশাই নিয়ে গেছিলেন আমাদের আমবাগান, এখন আমবাগান যেটা তুর্কির ডাঙ্গা, সেখানে নিয়ে গেলেন, দিয়ে বললেন যে তোরা আবৃত্তি কর, সব আমাদের ক্লাসে 4-এর সব ছেলে মেয়েদের। সেখানে আমি দুটি কবিতাতেই প্রথম হই, একটি ধুলা মন্দির, একটি প্রশ্ন। প্রশ্ন কবিতাটি শুনে যারা আমার এক্সামিনার ছিলেন তারা এত খুশি হলেন, তারা বললেন আর একটা কবিতা বলতে। তখন আমি ধুলা মন্দির আবৃত্তি করেছিলাম, তোমাদের শুনিয়েওছি ধুলা মন্দির। হ্যাঁ, শুনতে চাইলে এখনো শুনিয়ে দেব ধুলা মন্দির কিংবা প্রশ্ন কবিতা। তারপরে এরকম করে করে না আমার কবিতা জীবন শুরু হয়ে গেল। আমি কিন্তু প্রথম থেকে আমরা গানের বাড়ির মেয়ে। এই যে কবিতার প্রতি প্রেম, এই যে কবিতার প্রতি ভালোবাসা, এইটাই আমাকে এখান থেকেই তুলে দিয়ে এলো। আজ আমার কবিতার প্রতি অগাধ মানে বন্ধুত্ব, ভালোবাসা, আর তোমাদের মতো এত গুণমুগ্ধ ছাত্রছাত্রী, এতে আমি কি খুশি বর্ণনা করতে পারছি না, অবর্ণনীয়। তা আমার জীবনের প্রথম কবিতা হচ্ছে প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের। যদি শুনতে চাও তখন আমি ক্লাস 4-এ পড়ি। হ্যাঁ দিদি একটু করুন না দিদি, একটু শুনি। ওটাই শুনি। হ্যাঁ হ্যাঁ শুনবো করুন। মিউট হয়ে গেছো। কবিতাটি মুখস্থ আমার, আমি কোনো কবিতা আমি বই দেখে বলি না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন। ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষে বিষ নাশো। বরণীয় যারা স্মরণীয় যারা তবুও বাহির দ্বারে, আজই দূর দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে।
আমি যে দেখেছি গোপনে হিংসা কপট রাত্রি ছায়ে হেনেছে নিঃসহায়ে, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা, লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে, তাই তো তোমায় ক্ষুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো। এই আমার জীবনের বুঝতাম না যে আবৃত্তি কি, এর মানে কি, এর ইন্টারমিনিং কি, কিচ্ছু বুঝতাম না। আস্তে 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 আমি আজকে তোমাদের কাছে দিদি হয়ে গেছি। খুব খুশি তোমাদের পেয়ে। আরো ভালো করো, আরো বড় হও, ভালো লাগবে। ঠিক আছে। বিথিকা দি কি আছেন? বিথিকা দি, বিথিকা দি কই? বিথিকা তো এখনো এলো না, গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, আর কেউ বাকি আছে আজকে? অবশ্য পরে আমি শিক্ষকতা করি শিবদাসে, তখন আমার দিদি মারা গেছে, তারপরে আমি শিবদাসে চলে এসেছি, বিবেকানন্দ ত্যাগ করে শিবদাসে এসেছি, তারপরে তোমাদের সবার দিদি হলাম। অ্যাকচুয়ালি বাবা মায়ের পরেই শিক্ষক শিক্ষিকাদের জন্যই আজ আমরা এখানে, আজ আমরা সবাই একসাথে, আজ এত আলোচনা, এত স্মরণ। বাবা মায়ের পরেই যাদের নাম মনে পড়ে শিক্ষক শিক্ষিকা। একদম ঝরঝর করে বলে দিচ্ছে না? হ্যাঁ, আমি সব কবিতায়, তুমি বলো আমাকে কত কবিতা বলতে বলবে, এটাই একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, তবে এই কবিতার মাধ্যমে আমার চাকরি জীবন শুরু, এই কবিতার মাধ্যমেই আমার যা কিছু আমার এই কবিতা দিয়েই শুরু হয়েছে। মুখস্থ আমার অনেক কবিতা আছে, নজরুল, রবীন্দ্রনাথের তো সঞ্চয়িতার অধিকাংশ কাব্যগ্রন্থেরই সব কবিতাই প্রায় মুখস্থ। বলাকা বলো, আবৃত্তি মুখস্থ না হলে কণ্ঠের টেস্ট করে, হ্যাঁ কণ্ঠের টেস্টটা মুখস্থ মাধ্যমে হয়। খুব ভালো লাগলো, এই সন্ধ্যাটা বড় ভালো, বড় আনন্দের। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আর কেউ আমাদের মধ্যে আজকে বাকি নেই মনে হচ্ছে। সবাইকে এবার আসতে পারি আমরা। ধন্যবাদ সকলকে। আসি। বাই। এর আগে, এর কি কবিতা হবে বলে